হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিনাস ওয়ার্ল্ড থেকে রিনা নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি অতি কমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমরা কম বেশি সবাই চা খাই। চা ছাড়া কিন্তু আমাদের একটা মুহূর্তও চলে না। কেউ দিনে 2 বার, কেউ দিনে 3 বার, এভাবে চলতেই থাকে। চা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা ওষুধ হয়ে দাঁড়িয়েছে। যেমন মাথা ব্যথা করলে চা না খেলে হয় না, এইরকম। তাহলে তো চা হচ্ছে আমাদের মহা ঔষধ। চা অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস, তারপরেও জেনে বুঝে আমরা সবাই প্রায় পান করে থাকি। তো পারফেক্ট চা কীভাবে বানাবেন সেইটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 2 কাপ চা যেহেতু বানিয়ে নেব, 2 কাপ দুধ দিয়ে দিয়েছি পাতিলে। এরপর দুধটা যখন বলক উঠে আসবে তখন কিন্তু এখানে আমি সাদা এলাচ দিয়ে দিলাম। একদম পারফেক্ট একটা চা বানিয়ে নিতে হলে কিন্তু সাদা এলাচটা আপনাদের দিতেই হবে। সাদা এলাচটার জন্য চায়ের স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে। মানে এত যে সুন্দর আর এতটাই মজা লাগে যে কি বলবো। তো এখানে আমি 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছিলাম সাদা এলাচটা দেওয়ার পর, যাতে দুধের একটা গন্ধ সেটা যেন না থাকে। তারপর এখানে এখন আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। যেহেতু 2 কাপ চা, 2 চামচ চিনি এর জন্য যথেষ্ট। তারপর কিন্তু এখানে আমি জাল করে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ। এরপর এখানে আমি দিয়ে দিব 1.5 চামচ চা পাতা। চা পাতাটা কিন্তু দুধ চাতে একটু বেশি দিলেই ভালো হয়, কারণ পারফেক্ট যে একটা কালার আর চায়ের যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যায়। চা পাতাটা দেওয়ার পর এখানে কিন্তু আমি 5 থেকে 6 মিনিট জাল করে নেব। যে পারফেক্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাদের 4 থেকে 5 মিনিট জাল করে নিতে হবে। তারপর এই তো রেডি হয়ে গিয়েছে আমার চা। কতটা সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন, আর খেতে কি বলবো, অতুলনীয়। আসলে কম বেশি সবাই যেহেতু আমরা চা পছন্দ করি, একটু কষ্ট করে সুন্দর করে পারফেক্টভাবে চাটা বানিয়ে নেবেন, দেখবেন যে খেতেও অসাধারণ লাগবে। আর আত্মীয় স্বজনরা কেউ যদি বাসায় আসে আর এরকম যদি 1 কাপ চা বানিয়ে দেন, তাহলে তো কোনো কথাই নেই, প্রশংসায় একদম ভেসে যাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, ফলো করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।